শুভ সকাল। আজ 24শে ভাদ্র 1432, ইংরাজির 10ই সেপ্টেম্বর 2025। ভারতের কাঠিয়াওয়াড় এলাকায় সদাদারে 10ই সেপ্টেম্বর 1872 জন্মগ্রহণ করেন রঞ্জিত সিংজি। তিনি ছিলেন নওয়ারনগরের শাসক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার। দলে তিনি মূলত ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। প্রয়োজনে ডানহাতে স্লো বোলিংয়েও পারদর্শী ছিলেন তিনি। 10ই সেপ্টেম্বর 1887 উত্তরপ্রদেশের আলমোড়ার খুঁটগাঁওতে জন্মগ্রহণ করেন গোবিন্দবল্লভ পন্থ। প্রসিদ্ধ স্বাধীনতা সংগ্রামী, বরিষ্ঠ ভারতীয় জননেতা এবং উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এই গোবিন্দজি। 1957 সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন অর্জন করেছিলেন। বাংলার নবজাগরণের প্রধান শিল্পীদের অন্যতম ছিলেন চিত্রশিল্পী অসিত কুমার হালদার। আজ তাঁর জন্মদিন, সময়টা 1890। শান্তিনিকেতনে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একজন সহকারী। তাঁর শ্রেষ্ঠ চিত্রকর্মগুলি হল যশোদা ও শ্রীকৃষ্ণ, রাসলীলা, অগ্নিময়ী সরস্বতী, কুণালের চক্ষুলাভ ইত্যাদি। ছোটবেলার দিনগুলি, ছোট ছোট গল্প, গাছপালার কথা ইত্যাদি গ্রন্থের রচয়িতা পূর্ণলতা চক্রবর্তীর আজ জন্মদিন, সময়টা 1890। তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক। তাঁর পিতা ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, আর তাঁর বড়দা ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক, বাংলা সাহিত্যের ননসেন্সের প্রবর্তক সুকুমার রায়। হাওড়ার বালিতে 10ই সেপ্টেম্বর 1922 অতি রক্ষণশীল এক শাক্ত পরিবারে জন্মগ্রহণ করেন কণ্ঠশিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। বাংলা গানের জগতে এক যুগের ধারক ছিলেন তিনি। শ্যামা সঙ্গীতে এক অসাধারণ কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 10ই সেপ্টেম্বর 1915 বালেশ্বরে সরকারি হাসপাতালে যতীন অর্থাৎ বাঘা যতীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখনও তাঁর রক্তবমি হচ্ছিল। হেসে বললেন, এত রক্ত শরীরে ছিল, ভাগ্যক্রমে প্রতিটা বিন্দু অর্পণ করে গেলাম আমার দেশমাতার চরণে। বাংলার শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক সুকুমার রায় 10ই সেপ্টেম্বর 1923 35 বছর বয়সে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাগলা দাশু তাঁর অনবদ্য সৃষ্টি। সকলকেই আমার আনত প্রণাম।